বাঙালির যে কোনো উৎসব, তা পুজো পার্বণ হোক বা ছোট করে বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান হোক বা গেট টুগেদার হোক, যে কোনো অনুষ্ঠানেই লুচি কিন্তু সবার আগে গিয়ে। লুচি ছাড়া অনুষ্ঠান ভাবাই যায় না। তাই বন্ধুরা, আজকে নিয়ে এলাম ময়দার সাদা নরম লুচি, একদম নরম তুলতুলে লুচি। কিভাবে বানাবো? খুব ছোট্ট একটা পদ্ধতি অবলম্বন করেই এরকম সাদা নরম লুচি পাওয়া যায়। আশা করি ভিডিওর পাশে থাকবেন আর ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন। আমি এখানে বাটি নিয়ে নিয়েছি, তাতে 1 কাপ পরিমাপ ময়দা নিয়ে নিলাম। আমি এখানে ময়দার লুচি দেখাবো, বিশেষ করে পুজো পার্বণ বা অনুষ্ঠানে ময়দার লুচিটাই হয়। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতন নুন, আর এখানে দিয়ে দেবো সাদা তেল 2 চামচের মতন, ছোট চামচের 2 চামচের মতন দিয়ে এবারে ভালো করে মিশিয়ে দিতে হবে। নুন আর তেল যেন ময়দার সাথে খুব ভালো করে মিলেমিশে যায়, একদম ভালো করে। দেখুন যেভাবে আমি মাখছি, এইভাবে প্রথমে ময়ানটা দিয়ে নিতে হবে। লুচি ফোলা বা লুচি নরম হওয়ার পুরো ব্যাপারটাই কিন্তু নির্ভর করে আছে লুচি মাখার ওপর বা লুচির ময়নের ওপর। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান আপনার লুচিতে কেমন হবে বা ময়দায় কেমন হবে সেটা বোঝার জন্য কিন্তু এরকম একটুখানি মুঠো করে আটা বা ময়দা নিয়ে নিলে দেখবেন একটা ডেলা মতন পেকে যাচ্ছে, তখনই কিন্তু একদম বোঝা যায় যে ময়ানটা খুব ভালো করে মাখা হয়েছে। এই যে দেখুন, এরম ডেলা মতন পেকে যাবে, আবার ভেঙে দিলে বালির মতন ঝুরঝুরিয়ে পড়ে যাবে। এটা হলেই বোঝা যাবে যে একদম ময়ানটা খুব ভালো করে দেওয়া হয়েছে। এরপরে আমি এখানে জল নিয়ে নিয়েছি, একদম হালকা ঈষদুষ্ণ জল, খুব অল্প গরম, খুব যেন গরম না হয়, তাহলে কিন্তু ময়ানটা ভালো, মানে আটা মাখা বা ময়দা মাখাটা ভালো হবে না। সেই কারণে অল্প ঈষদুষ্ণ একদম সামান্য গরম জল নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে দেখুন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। একেবারে প্রথমে অনেকটা জল দিলে হবে না, তাতে কিন্তু ময়দার ডোটা নরম হয়ে যায়, লুচি কিন্তু তাতে ভালো হয় না। অল্প অল্প জল দিয়ে দিয়ে একটা মিডিয়ামভাবে লুচির জন্য ময়দাটা আমি এখানে মেখে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে মেখে নিচ্ছি। লুচির ময়দার যে ডোটা হবে যেন খুব শক্তও না হয়, একদম নরমও না হয়, মাঝারি অবস্থায় যেন থাকে, সেই জন্য খুব হালকা হাতে এটা দেখুন মেখে নিচ্ছি। জলের পরিমাণ একটু দেখে বুঝে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, ময়দাটা মাখা হয়ে গেছে। এই অবস্থায় উপর থেকে আবার 1 চামচের মতন তেল দিয়ে নেবো, দিয়ে আবার ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। একটু হালকা হাতে সময় নিয়ে ময়দাটাকে কিন্তু মেখে নিতে হবে। এইভাবে মাখাটা যত স্মুথ হবে, যত ভালো হবে, লুচি তত ফুলবে আর তত সফট নরম হবে। এইভাবে হাতের আঙুলের সাহায্যে চেপে চেপে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেলে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতন একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে, যাতে ময়দাটা আরও সফট হয়ে যায়। তাহলে বন্ধুরা, আমি আরও 5 থেকে 10 মিনিট পর আপনাদের সামনে ফিরে আসছি। 10 থেকে 15 মিনিট পর ফিরে এসেছি। বন্ধুরা দেখে বুঝতেই পারছেন ময়দাটা দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, আর ময়দাটা কিন্তু যতটা মেখেছিলাম তার থেকে একটু সফট হয়েছে। এই যে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম সেই কারণে। আবার একটু ময়দাটাকে ঠেসে নিচ্ছি। যত ভালো করে মাখা হবে আবার ঠেসে নেওয়া হবে, ময়দা তত ভালো হবে। তো এই যে ভালো করে আরেকবার ঠেসে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর সফট, দারুণ হয়ে গেছে। তো এইবারে লেচি করে নেবো। লেচির পরিমাণটা বন্ধুরা আপনারা আপনাদের পরিবারে যে যেমনভাবে লেচি খান সেইভাবে কিন্তু লেচি করে নেবেন। আমার বাড়িতে যেরকম সাইজের লেচি হয় আমি সেইভাবে ময়দার এবারে লেচি কেটে নিচ্ছি। এই সাইজের লেচি আমি করে নিচ্ছি। এরপর লেচিগুলোকে হাতের সাহায্যে চেপে গোল গোল করে রাখবো। লেচিগুলোকে গোল গোল করে রাখার পর আবার ঢাকা চাপা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যে রেখে দেবো। এরপর দেখতে হবে কড়াই যে তেল বসিয়েছিলাম সাদা তেল, সেটা গরম হয়ে গেছে। গরম হতে হতে আমি এখানে লুচিগুলোকে থেকে ভালো করে গোল গোল করে চাকি বেলুনে বেলে ফেলি। চাকি বেলুন নিয়ে নিয়েছি, সেখানে আমি একটু সাদা তেল মাখিয়ে নেবো চাকি আর বেলুনের মধ্যে, যাতে লুচি বেলার সময় আমাকে এক্সট্রা করে আর তেল দিতে না হয়। ওই যে ময়ানের সময় তেল দিয়েছিলাম তাতেই কিন্তু সবকটা লুচি সুন্দরভাবে বেলা হয়ে যাবে। আর এদিকে একটা খেয়াল রাখতে হবে বন্ধুরা, লুচি বেলার সময় আটা বা ময়দার গুঁড়ো যেন ব্যবহার না করা যায়, তাতে কিন্তু লুচিগুলো একদম বাজে হয়ে যাবে, খাস্তা মতন হয়ে যাবে, আর আটা বা ময়দার গুঁড়োগুলো লুচির গায়ে লেগে থাকবে, সেই লুচি খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এখানে একটা লুচি নিয়েছি, দেখুন এরকম গোল গোল করে
সুন্দর করে বেলে নিচ্ছি। প্রত্যেকটা লুচি আমি এখানে এইভাবে গোল গোল করে সুন্দর করে বেলে নেব। তো বন্ধুরা, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেল গরম হয়েছে কিনা জানার জন্য একটুখানি আটার একটা বল আমি এখানে দিলাম। দেখুন খুব সুন্দর ওপরে ভেসে এলো। ওপরে ভেসে আসার মানে হচ্ছে একদম দারুণ সুন্দর তেল গরম হয়ে গেছে। আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। এরপরে গরম তেলে, ছাকা তেলে লুচিগুলো একটার পর একটা দিতে থাকবো। দেখুন একটু ছান্তার সাহায্যে চাপা দিলে এই লুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ফুলে যাবে। এই দেখুন, ঠিক এইভাবে সবকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। আমি একটার পর একটা লুচি আপনাদের ফুলে মানে ভেজে ভেজে দেখাচ্ছি যে কত সুন্দর লুচিগুলো সবকটা ফুলে যাবে। একটা লুচি ভাজা হয়ে গেছে, এরপরেও তেলে আবার লুচি দিচ্ছি। দেখে বুঝতেই পারবেন যে প্রত্যেকটা লুচি কি সুন্দর গোল হবে আর ফুলবে, আর সবকটা লুচি একদম নরম। আর সবথেকে বড় কথা হচ্ছে ফ্লেমটা যেন খুব হাই না হয়, তাহলে লুচিগুলো পুড়ে যাবে। যে সাদা ময়দার ফুলকো লুচি তাহলে আর কিন্তু হবে না। সেই জন্য ফ্লেমের দিকে বা গ্যাসটা কতটা গরম, বেশি তেল গরম হচ্ছে কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে লুচিগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, লুচিগুলো ভাজা হয়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন প্রত্যেকটা লুচি ফুলেছে আর খুব সুন্দর সাদা সাদা লুচিগুলো হয়েছে। এরকম লুচি আলু ভাজা, আলুর চচ্চড়ি, সাদা আলুর চচ্চড়ি, আলুর দম, ছোলার ডাল অথবা পাঁঠার মাংসের সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে। অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে ফেলুন আর সার্ভ করুন পরিবারের সকলকে। তাহলে আজকের মতন বিদায় নিই। আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি এসে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বাই বন্ধুরা।